তো সবাই দেখি রোদের তাপে ডিম ভাজতে ছাদে চলে যায়। তো আমার ছাদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি আমার বাসার পাশে এই যে এখানে একটা খলা আছে, তো বিশাল বড় খলা, সেখানে আমি আজ ডিম ভাজবো। তো সেজন্য আমি একটা প্যান নিয়েছি, কড়াই মানে ফ্রাই প্যান নিয়েছি, আর সেই সঙ্গে একটা টুল নিয়ে নিলাম, কারণ যেহেতু আমি নিচে করব আর ধুলাবালি যেতে পারে, সেজন্য টুলটা নিয়ে নিলাম। আর এই যে ফ্রাই প্যানটা এখানে রোদে টুলের উপর দিয়ে দিলাম আর কি, 1 ঘন্টার জন্য এটাকে রেখে দেবো এখানে। তো আমি আজকে আপনাদেরকে প্রমাণ দেখাবো যে সত্যি কি রোদের তাপে ডিম ভাজা যায়। তো যাই হোক, ফিরে এলাম 1 ঘন্টা পর। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু এই ফ্রাই প্যানটা প্রচুর তাপ হয়েছে, মানে হাত দিয়ে ধরলে বোঝা যাচ্ছে যে না আসলে অনেক তাপমাত্রা হয়েছে। আর বাহিরে তো কতটা পরিমাণ রোদ উঠেছে সেটা দেখেই বুঝতে পারছেন। তো এই যে যাই হোক, এখন হচ্ছে আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি তেলটা গরম করার জন্য 20 থেকে 25 মিনিট অপেক্ষা করেছি। তো আর এদিক থেকে এই যে দেখেন ডিমটাকে ঢেলে দিলাম, আর আমার ডিমের কি অবস্থা দেখতেই তো পাচ্ছেন। তো এই যে হালকা একটু মানে সাদা সাদা ভাব চলে আসছে। তবে এটাকে বেশ কিছুক্ষণ ট্রাই করলাম ভাজার জন্য, যে সবাই এত সুন্দর করে ডিমটা ভাজে, তো আমার ডিমটা কেন হচ্ছে না সেটাই আমি ট্রাই করতেছিলাম আর আফসোস করতেছিলাম কি ব্যাপার, আমার আপু ভাইয়েরা যে এত সুন্দর ডিম ভাজে তাহলে কিভাবে ভাজে। তো সেটাই বুঝতে পেরে আজ আমি সেটাই করলাম। তো একটু ডস খাওয়ালাম আপনাদেরকে, সেটা দেখতেই পারবেন। তো এই যে দেখেন আমি আমার আপু ভাইয়াদের মতোই ডিমটাকে ভেজে ফেললাম, আর এটা কিভাবে করেছি সেটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি কি করলাম, ডিমটাকে যখন ভাজা যাচ্ছিল না তখন ঠিক সেই মুহূর্তে হালকা গ্যাসের চুলায় তাপ করে নিয়ে আসলাম তাওটাকে। আর দেখেন তারপরও ডিম ভাজা হচ্ছে না, তার মানে বুঝতেই তো পারছেন রোদের তাপে কি কখনো ডিম ভাজা যায়। আসলে সত্যি আপনারাই বলেন আপু ভাইয়ারা। তো আমার তো বিশ্বাস মানে করতেছিলাম কিছুটা যে আসলে মেন ভাজা যায়, কিন্তু যখন নিজে প্রমাণ করতে আসলাম তখন বুঝলাম যে এটা অসম্ভব, আসলেই সম্ভব না। এরকম ধোঁকাবাজি কারা কারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা আমরা একটু আজকে মেলায় ঘুরতে যাব। তো সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। আর প্রত্যেকবার আমাদের এখানে পহেলা মানে বৈশাখ থেকে মেলাটা শুরু হয়, তো এবার একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, বাণিজ্য মেলা দেখতে কার কার ভালো লাগে, আমার তো অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে মেলা দেখতে যাচ্ছি। তো আপনারা সবাই আমার পাশে থাকেন আর পুরো মেলাটা এনজয় করেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুল করবেন না। এতে করে আপনাদের দেওয়া একটা লাইকস আমাদেরকে অনেক বেশি সাহায্য করবে। আর একটা কমেন্টস, মিষ্টি মিষ্টি কমেন্টস পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে এখন হচ্ছে আমরা মেলার কাছাকাছি চলে আসছি। মেলার গেটের সামনে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে গেটটা সাজানো হয়েছে। আমার তো মেলা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো প্লিজ মেলাটা দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন। কেমন লাগলো আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন। এটা কি খাওয়া, মানুষ তো বলছে সিগারেট খেতেছে, আসেন খাও। পানি কি এটা, পানি এটা কেমন লাগছে রাইস 50। আচ্ছা আচ্ছা আচ্ছা
তো যাই হোক, মেলায় অনেক ঘোরাঘুরি করে এখন হচ্ছে রাত হয়ে গেছে। তো সেই যে বিকালবেলা গিয়েছিলাম, এখন রাতের বেলা ফিরে আসছি, তাহলে বুঝতেই পারছেন মেলায় কতটা লেট করেছি। আসলে কি মেলায় গেলে আসতে ইচ্ছে করে না, আমার কাছে অনেক বেশি ভালো লাগে ঘুরতে ফিরতে এবং আনন্দ করতে, আর সেই সঙ্গে মেলা যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এই যে জিনিস কেনাটা বড় কথা না, তো মেলায় ঘোরাঘুরি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর জিনিসগুলো দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, কি আর কিনবো, মেলায় তো অনেক অনেক কিছু কিনেছি জীবনে। প্রত্যেক বছরে যেহেতু মেলা হয়, তো মানে কেনাকাটা শেষ নেই, আর একবার তো যাওয়া হয় না, দেখা গেছে অনেকবার মেলাতে যাওয়া হয়, সেজন্যই আজকে প্রথমবার গিয়েছি। তো একটু ঘোরাফেরাটাই বেশি করেছি। তো যাই হোক, এখন হচ্ছে এই যে সস্তা পেয়ে বস্তা ভরে অনেকগুলো জিনিস কেনাকাটা করলাম, আর কি কেনাকাটা করলাম সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখন এত সস্তা দামে জিনিসপত্র পাওয়া যায় সেটা ভাবতে অবাক লাগছে আমার কাছে, আর দেখে তো অনেক বেশি ভালো লাগছে। এই যে চামিচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল মাত্র 10 টাকা পিস, আর 10 টাকা হিসেবে এত সুন্দর মানে মজবুত ছিল, এবং কি মনে হচ্ছিল যে না আসলে অনেক সুন্দর শক্ত ছিল, মানে চামিচগুলো খুব একটা হালকা না, মেলামেনটাও ভালো ছিল। তো দেখে অনেক ভালো লাগলো, সেই জন্য অনেকগুলো চামিচ নিয়ে নিলাম, এগুলো কাজেই লাগবে টুকটাক সংসারের জন্য। তো এই যে যাই হোক, অনেক সময় কিন্তু দেখা গেছে যে কম দামি জিনিসেরও প্রয়োজন পড়ে, তো সেই জন্যই এগুলো নেওয়া। আর দেখে কিন্তু বেশ ভালোই লেগেছে, যেহেতু মেলার জিনিস, তো বুঝতেই তো পারছেন। আর এই যে এখানে ছোট ছোট দুইটা বাটি নিয়েছি, তো এগুলো সসের বাটি হিসেবে ব্যবহার করা যাবে, বা অনেকে লবণদানি হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই যে, আর এগুলো সবই ছিল 10 টাকা পিস, তো যা নিবেও তাই 10 টাকা পিস, অনেক কিছুই ছিল সংসারের টুকিটাকি জিনিসপত্র। তো যাই হোক, আমার যেগুলো ভালো লেগেছে সেগুলো নিয়েছি। আর এই যে এখানে ছোট ছোট বয়মগুলো ছিল, এই বয়মগুলো কিন্তু দেখা গেছে এখন হরেক মালের কাছেও পাওয়া যায় না, এবং কি 20 টাকা নিচে পাওয়া যায় না। তো যাই হোক, এত সস্তা পেয়ে আমার খুবই ভালো লাগলো জিনিসগুলো দেখে। আর আমি কিন্তু সংসারে টুকিটাকি এই ধরনের আনকমন জিনিসগুলো আমার আসলে দেখতে ভালো লাগে, সেজন্য নিয়ে নিলাম। তো মনে করলাম যে যে কোনো কাজে লাগানো যাবে, তো যাই হোক সেজন্যই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আপুরা কমেন্টস করে জানাবেন কিন্তু। আর বাচ্চাদের জন্য এই যেরকম একটা দুইটা বেলুন নেওয়া হয়েছে, আর সেই সঙ্গে আমার ছোটো বাবুর জন্য একটা গরু কেনা হয়েছে, তো সেটা হচ্ছে আমার বড় ছেলে আবার খেলাচ্ছে, তো সেটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, মেলায় অনেক আনন্দ করলাম, অনেক বেশি করলাম। আর
যে কিছু কেনাকাটাও করেছি আর কি। আর এখানে আমার একটা ওয়ান পিস জামা ভালো লেগেছিল, তো সেটা নিয়ে নিলাম। যেহেতু কেনাকাটার উদ্দেশ্য আজকে যাইনি, তো আরও অনেক যাওয়া হবে। আর মেলায় তো একবার যাই না, অনেকবার যাওয়া হয়, তো সেই জন্যে আর তেমন কিছু আজকে কেনাকাটা করলাম না। আর বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এতটা কেনাকাটা করা যায় না, তো সব খালি ঘুরে ঘুরে দেখলাম আর খুব ভালো লাগলো। অনেক আনকমন জিনিসও ছিল মেলায়। তো যাই হোক, এবছর একটু লেট হয়ে গেছে আমাদের মেলাটা। তো অন্যান্য দিকে দেখা গেছে যে বাণিজ্য মেলা শেষ হয়ে গেছে অনেক আগেই, তবে আমাদের এখানে এই প্রথম শুরু হয়েছে। তো প্রথম দিনে এত মানুষ ছিল কি বলবো, প্রচুর লোকজন ছিল। আর যেহেতু মানে প্রথম এখন হচ্ছে অন্যরকম একটা সিজন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।